নজর রাখবো সরাসরি গোপীবল্লভপুরে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিন্ন দেওয়ানি বিধি কি জোর করে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে, আপনি ধর্ম কিভাবে পালন করবেন। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এসটিরা, কুর্মী ভাইয়েরা। আপনারা বলুন তো, আপনার আজকে জামার এক সাইজ, আমার জামার এক সাইজ। আপনি এক ধরনের জুতো ব্যবহার করেন, আমি এক ধরনের জুতো ব্যবহার করি। সব গাছে কি এক ফুল ফোটে? এই জঙ্গলমহল জুড়ে যত গাছ রয়েছে, শাল গাছ, মহুয়া গাছ, সব ফুল কি এক হয়? রং এক হয়? বিজেপি বলছে অভিন্ন দেওয়ানি বিধি, মানে আমি কিভাবে আমার ধর্ম পালন করব, কি রঙের জামা পরব, বিজেপির নেতারা ঠিক করে দেবে, আর তাদের অঙ্গুলি হেলনে আপনাদের চলতে হবে। এবং অমিত শাহ বলেছে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে 6 মাসের মধ্যে তারা অভিন্ন দেওয়ানি বিধি পালন করবে। যে মাটির জন্য বাংলার বীর বিপ্লবীরা প্রাণ দিয়েছিল, যে মাটি স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল, নবজাগরণে পথ দেখিয়েছিল, কোনোদিন বশ্যতা স্বীকার করেনি, দিল্লি গুজরাট থেকে সে মাটিকে পরিচালিত করতে চায়। এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, এমনভাবে বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন, মানুষের সাথে বেইমানি করার আগে যাতে আগামী দিনের 100 বার ভাবে। অজিত মাহাতোকে এমনভাবে আপনাদের জেতাতে হবে যে আমাদের প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী, তৃণমূলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, এমনভাবে আপনাদের ভোট দিয়ে জেতাতে হবে যে ভোট এখানে দেবেন আর ভূমিকম্পটা দিল্লি গুজরাটে হবে। যারা আমাদের শিক্ষা দিতে এসেছিল তাদের শিক্ষা দিয়ে বাংলা ছাড়া করতে হবে, তাদেরকে যোগ্য জবাব দিতে হবে। গোপীবল্লভপুরের যা দাবি, যা আশা, যা আকাঙ্ক্ষা, যে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে, আগামী দিন সেই জোয়ার থামবে না এবং কোনো মতে সেই কাজ যাতে বাধাপ্রাপ্ত না হয় এমনভাবে তৃণমূলের প্রার্থীকে জেতান, একটা বুথে আগামী দিন এরা যেন মাথা চাড়া দিয়ে গণতান্ত্রিকভাবে দাঁড়াতে না পারে। আপনাদের এলাকার সার্বিক দায়িত্ব, দায়ভার, উন্নয়নের যা আশা চাহিদা, আমার সীমাবদ্ধ অনুযায়ী আমি যোগাযোগে থাকবো অজিতের সাথে, এবং যেখানে যা প্রয়োজন হবে আমি নিজে করব, কথা দিয়ে যাচ্ছি। আপনার সবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী। বোতাম নম্বর কত? 1 নম্বর প্রার্থী, 1 নম্বর বোতাম। 1 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আগামী 23শে এপ্রিল সকাল সকাল ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমি আবেদন আপনাদের কাছে রেখে যাচ্ছি। আর লাইনে যখন আমাদের দাঁড় করিয়েছে, জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, আগামী 23 তারিখ ঝড় বৃষ্টি হলেও আমাদের লাইনে দাঁড় করিয়েছে, মনে আছে? নোটবন্দির নামে, ভোটবন্দির নামে, এলপিজির নামে, লকডাউনের নামে। তাই বাংলার ওই তো এসআইআর আর ভোটবন্দি তো একই, এসআইআরের নাম আর ভোটবন্দি একই। এসআইআরের নামেই লাইনে দাঁড় করে দিয়েছে, তার মানে তো ভোটবন্দি, মানুষের অধিকার কেড়ে নেওয়া। আপনি ভাবুন, আপনার ভোটার কার্ড আপনি ভোট দেবেন কি না দেবেন মোদি ঠিক করে দেবে। এরা ক্ষমতায় এলে, বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ মাংস খাওয়া যাবে না। কারা মাছ মাংস খান? একটু হাত তুলুন তো, হাত তুলুন। কারা মাছ মাংস খান? হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলুন, হাত নামাবেন না, কেউ হাত নামাবেন না। সংবাদ মাধ্যমকে বলবো এই ছবিটা তুলুন, 19 তারিখ যখন মোদিজি আসবে আমার ছবিটা না, এই ছবিটা খবরের কাগজে ছেপে মোদিজিকে পাঠাবেন। বাংলার মানুষ মাছ খাবে না মাংস খাবে, ডিম খাবে না তরকারি খাবে, বিজেপি ঠিক করে দেবে, বিজেপি ঠিক করে দেবে। আমি কি রঙের জামা পরবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, কাকে ফোন করব, কার সাথে কথা বলবো। এখানে কালকে যখন টাকা বিলি করতে এসেছিল লক্ষ্মীর ভাণ্ডারের নামে,
আমি মায়েদের বলবো যদি এরা টাকা দিতে আসে টাকাটা নিয়ে নেবেন। তার কারণ এই টাকা তো আমাদের টাকা। 2 লক্ষ কোটি টাকা বাংলার আটকে রেখে দিয়েছে এই গুজরাটের নেতারা, দিল্লির নেতারা। 2 লক্ষ কোটি টাকা আজকে ভোটের সময় এসে কাউকে 500, 1000, 2000, 3000 দিচ্ছে। যাদেরকে 3000 দেবে তারা 10,000 চাইবেন। এটা আপনাদের প্রাপ্য। মান অভিমান করবেন না। আমি হাত জোর করে বলছি, বিজেপির কোনো নেতা যদি টাকা দিতে আসে দয়া করে টাকাটা নিয়ে নেবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। এরা যে ভাষায় বোঝে এদেরকে সে ভাষায় জবাব দিতে হবে। ভোটের পর তো মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার আজীবন থাকবে, কোনো অসুবিধা নেই, বাড়বে তো কমবে না। 2021 সালে 500 টাকা বলেছিল, আজকে 1700 টাকা। হ্যাঁ কি না? আগামী দিন বাড়বে, কমবে না। আপনি জানেন বাংলার রাজ্য সরকার প্রতি বছর প্রায় 38,000 কোটি টাকা খরচ করে মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। 38,000 কোটি। আমাদের যেমন অঙ্গীকার প্রতিশ্রুতি যে আমরা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার দেবো, মমতা বন্দ্যোপাধ্যায় আরও 8-10টা প্রতিশ্রুতি করেছে। তার মধ্যে খালি আর 4টে প্রতিশ্রুতি আমি আপনাদের বলে আজকে সভা শেষ করব। এক হচ্ছে, যত বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যাদের বার্ধক্য ভাতা আটকে আছে, কেন্দ্র সরকার টাকা আটকে দিয়েছে বলে, মোদীর সরকার টাকা দিক আর না দিক, আমাদের রাজ্য সরকার আপনাদের আগামী দিন বার্ধক্য ভাতা সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে পৌঁছে দেবে। আমাদের শপথ আর প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, প্রত্যেকটা ব্লকে, টাউনে, এখানে সাকরাইল, ঝাড়গ্রাম গ্রামীণ এবং গোপীবল্লভপুর 2, প্রত্যেকটা ব্লকে স্বাস্থ্য শিবির তৈরি করে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আপনাদের পৌঁছে দেওয়া হবে। দুয়ারে স্বাস্থ্য শিবির, যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে একইভাবে দুয়ারে স্বাস্থ্য শিবির ক্যাম্প তৈরি হবে। এই বছর থেকে শুরু হবে, 2026 সালের নভেম্বর ডিসেম্বর থেকে, পুজোর পর থেকে। তৃতীয় ছিল। চতুর্থ, যত বাংলায় পরিবার রয়েছে, বাড়ি রয়েছে, যেখানে এখনো জলের সমস্যা রয়েছে, 5 বছরের মধ্যে সবার বাড়িতে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করবে। আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। আর পঞ্চম, 4টে কি বললাম? 1, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার, 2, বার্ধক্য ভাতা, 3, নলবাহিত পানীয় জল, 4, দুয়ারে স্বাস্থ্য শিবির। আর পঞ্চম, যত গরিব মানুষ রয়েছেন যারা বাড়ির জন্য নিবেদন করেছেন, নরেন্দ্র মোদীর সরকার গত 5 বছরে বাংলার বাড়ির খাতায় 5 পয়সা দেয়নি। 5 পয়সা। আমার চ্যালেঞ্জ, যদি প্রমাণ করতে পারে কেন্দ্র সরকার 5 পয়সা দিয়েছে গত 5 বছরে, আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি। আমরা 2 বছরে 32 লক্ষ পরিবারকে বাড়ি দিয়েছি। আমাদের পঞ্চম অঙ্গীকার, বাংলায় যত গরিব পরিবার রয়েছে যারা বাড়ির নিবেদন করেছেন বা আগামী দিন করবেন, সবার মাথার উপর সমীক্ষা করে আগামী দিন ছাদের ব্যবস্থা বাংলার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে। এরা টাকা দিক আর না দিক। আর তৃণমূল কথা দিলে তো কথা রাখে। তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি, আর বিজেপির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, গোল্লা। যে গ্যারেন্টি দিচ্ছে সেই তো থাকবে না, সে তো দিল্লিতে। আপনি একটা দোকান থেকে একটা কিছু কিনতে গেলেন, তারপর দেখলেন দোকানদার বস্তা ব্যাগ গুটিয়ে পালিয়ে গেছে, আপনি যাবেন ওর কাছে? আরে যে গ্যারেন্টি দিচ্ছে সে তো বাংলায় আসে না, আপনি ধরবেন কাকে? সব তো দিল্লির নেতা, সব তো গুজরাটের নেতা। শুনুন, আমি নবজোয়ারের সময় এই গোপীবল্লভপুর, লোধাশুলি, ঝাড়গ্রাম সব একদম চষে বেরিয়েছিলাম। আমার এখানে কনভয়ের উপর হামলা করেছিল। বীরবাহা সোরেন, বীরবাহা হাঁসদা, এদের উপর হামলা করেছিল এই রাজেশ মাহাতোর লোকেরা। আমি যাতে ঝাড়গ্রামে মিটিং না করতে পারি, সেদিনকেও করেছি, সেদিনকে রাত্রেও সভা করেছি, পরের দিনও করেছি। আমাদের ধমকে চমকে লাভ নেই। তৃণমূল অন্য ধাতুতে তৈরি, আর বাংলার মানুষ বশ্যতা স্বীকার করে না।
আপনাদের আমি বলে রাখি যে আমাদেরকে যারা ধমকেছে চমকেছে, আজকে তৃণমূল যদি আপনাদের পাশে না থাকতো, এই যে বাড়ির টাকা, রাস্তার টাকা, জলের টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সব বন্ধ করে দিয়েছে। আপনারা এখনো পর্যন্ত বলুন, একজন মা বলতে পারবেন যে 5 বছরে একদিন লক্ষ্মীর ভাণ্ডার পাইনি, 1 মাস বাদ গেছে? বলতে পারবেন? পারবেন না। মোদি, অমিত শাহ, এদের কারো ক্ষমতা নেই, ক্ষমতা মানুষের। এটা আমার নবজোয়ারে বেরিয়ে আমি যখন 90 দিন রাস্তায় ছিলাম, টানা 2.5-3 মাস, আমার সব থেকে বড় উপলব্ধি। প্রধানমন্ত্রী ভাবে আমার কি ক্ষমতা, যা ইচ্ছা তাই করব, রিমোট কন্ট্রোল টিপলাম, মানুষের টাকা বন্ধ। আরে মোদির হাতে রিমোট কন্ট্রোল রয়েছে, আপনার হাতে ইভিএম এর বোতাম রয়েছে। সে যদি রিমোট কন্ট্রোল টিপে আপনার অধিকারের টাকা আটকায়, আপনি জোড়া ফুলের 1 নম্বর বোতাম টিপে তার রাজনৈতিক অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার করে দেবেন। মানুষের ক্ষমতার ঊর্ধ্বে কারোর ক্ষমতা নেই। আজকে দেখুন, এত বড় বড় নেতা, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কোনোদিন বাংলায় এসে একবার মানুষের পাশে দাঁড়ায়নি, সুখ দুঃখে, বিপদে আপদে। লকডাউনের সময় মানুষ দুবেলা খেয়েছে বা দুমুঠো ভাত জুটেছে কিনা একবার প্রশ্ন করেনি। সেখানে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাবড় তাবড় নেতা, বহিরাগত পরিযায়ী নেতা, 15টা রাজ্যের মুখ্যমন্ত্রী, ইলেকশন কমিশন, ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, সব একদিকে, আর অন্যদিকে বাংলার 10 কোটি মানুষ, আর তার সামনে একটা হাওয়াই চপ্পল পরা মহিলা যে এই মানুষগুলোর নেতৃত্ব করছে। জিতবে মানুষ, জিতবে দিল্লি বহিরাগত নেতারা নয়। বাংলা আগামী দিন পরিচালিত করবে বাংলার মানুষ। দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ বাংলা পরিচালিত করবে না। যাদের গ্রামে ঢুকে একটা খুঁটি পুঁতে 10 ওয়াট বাল্ব লাগানোর ক্ষমতা নেই, একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগাতে গেলে বলবে দাঁড়াও দিল্লির অনুমতি নিয়ে আসি, তাদেরকে একটা ভোটও দেবেন না। আগের বারের ব্যবধান টপকেও কম করে 40,000-এর বেশি ব্যবধানে আপনারা অজিত মাহাতোকে জেতান। এখানকার সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার আমি কথা দিয়ে যাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। নতুন বছর আমাদের শুরু হয়েছে, গতকাল পয়লা বৈশাখ ছিল। সকলকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলে সাবধানে বাড়ি যাবেন। আর আগামী দিন 23 তারিখ ভোটটা এমনভাবে দেবেন, 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বিজেপির পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। আমার এটুকু আবেদন আপনাদের কাছে থাকবে। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।